আজকের ভিডিওর প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মাথা ফরেস্ট রিসর্টের সামনের ভিউ। তারপর ঢুকতেই ডান দিকে দেখতে পাচ্ছেন টেন্ট। হ্যাঁ, এগুলো বুক করেও আপনারা গিয়ে স্বচ্ছন্দে কাটিয়ে আসতে পারেন একদিন বা দুদিন। যাদের মনে হয় নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করব তারা অবশ্যই টেন্ট বুক করতে পারেন। টেন্ট আর রুমের প্রাইস আমরা যখন গেছিলাম একই ছিল। আসলে কি বলুন তো, সিজনাল টাইমে মানে ভাড়া বাড়েও, আবার সিজন চলে গেলে কমেও যায় অনেক সময়। তো আমরা যখন গেছিলাম তখন আমাদের যে রুমের ভাড়া ছিল টেন্টের ভাড়াও সেম ছিল, তাই আমাদের প্রেফার করা হয়েছিল যদি আমরা টেন্ট নিই। আমরা নিইনি, কারণ আমার রুমটাই বেশি পছন্দের ছিল। তো রুমের ভাড়া যা, তার সঙ্গে আমার যেহেতু মেয়ে গেছিলো এক্সট্রা বেড দিয়েছিল, তার জন্য ওরা আরও 1000 টাকা এক্সট্রা চার্জ করেছিল। রুমের ভাড়া কত, টেন্টের ভাড়া কত, সবিস্তারের উপরে আমি লিখে দেব, এবং যে নাম্বারে ফোন করে আপনারা বুক করবেন সেটাও আমি মেনশন করে দেব। যদিও গোআইবিবো বা মেক মাই ট্রিপ থেকেও আপনারা যোগাযোগ করে যেতেই পারেন। এবার আমরা আসি রিসেপশানের ডান দিকে ঘুরতেই দেখতে পাচ্ছেন এটা একটা জায়গা যেটাতে খুব রেয়ার সবাই যায়, কারণ ফ্রন্টটাই সবাই দেখে। তবে এই জায়গাটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখানে আপনি স্বাচ্ছন্দ্যে বিকেলবেলাটা কাটাতে পারেন। একটা সুন্দর বড় গাছের পুরো আবহাওয়াটা একদম ঠান্ডা করে দিয়েছিল। আমি যখন গেছিলাম এই ভিডিওটা করতে তখন একদম সকালবেলা, তখন জল দিয়ে সমস্ত এলাকাটা ধোয়া হয়েছিল, তাই মাটিটা ভীষণ ভেজা ছিল। এবং পরেই দেখছেন একটা জায়গা করা রয়েছে যেখানে আপনারা স্বচ্ছন্দে সন্ধেবেলায় বসে টিফিন করতে পারেন, কিংবা আপনারা সকালে ব্রেকফাস্টও এখানে বসে করতে পারেন, কিংবা আপনারা লাঞ্চ অথবা ডিনারও করতে পারেন। তবে ডিনারটা আমার মনে হয় বেশি সুন্দর লাগবে, কারণ এখানে একটা লাইট জ্বলে যেটা রাত্রিবেলায় ভীষণ সুন্দর লাগে দেখতে জায়গাটাকে। এবার আমি চলে আসি সেই আমাদের আক্ষেপের একটা জায়গা, যে আমরা পলাশ ফুল দেখতে পাইনি। পলাশ গাছটা দেখছেন, আমরা যে সময় গেছিলাম পলাশ ফুল প্রায় শেষের দিকে ছিল, তাই এখানে পলাশ ফুল দেখতে পাচ্ছি না। তবে যারা সময় মতো যান তখন তারা সবটাই দেখতে পান। এবং এখানে সবটার ব্যবস্থা করা আছে, টয়লেট আছে, হাত ধোয়ার বেসিনও আছে। তো ওখানে খেয়ে আপনারা স্বচ্ছন্দে ওখানে হাত ধুয়ে নিতে পারবেন। এবার আমরা আসি রিসেপশন এরিয়ায় আপনাদের লেখা আছে দেখুন, স্পায়ের জায়গা আছে। এখানে সমস্ত কিছু প্রোভাইড করা হয়। আপনারা যদি মনে করেন যে না, আপনারা কোথাও ঘুরতে যাবেন না, শুধুমাত্র মাথা ফরেস্ট রিসর্টে দুদিনের জন্য রিল্যাক্স করতে যাবেন। আসলে ব্যাপারটা কী বলুন তো, অনেকেই আছেন বিজনেসম্যান, অনেকে চাকরি করেন, বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে, এবং ভীষণ মাথা হ্যাং করে যায়, মনে হয় টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট হলে ভীষণ ভালো হয়। তো শুধুমাত্র রেস্টের জন্য, কোথাও ঘুরতে না, শুধুমাত্র রেস্টের জন্য দুদিন এক জায়গায় থাকতে চান, সেক্ষেত্রে এই জায়গাটা একদম আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। শুধু একটাই কাজ, আপনাকে সময় বার করে চলে যেতে হবে মাথা ফরেস্ট রিসর্টে। এবার আসি সেই বিখ্যাত জায়গায়, সুইমিং পুল এরিয়া। আসলে পুরো রিসর্টটাই অনেকখানি জায়গা নিয়ে তৈরি হয়েছে, তাই রিসর্টের সুইমিং পুল এরিয়াটাও অনেক বড়, খুব ছোট কিছু নয়, বড়। দুটো পার্টে ভাগ করা আছে, একটা বড়দের জন্য একটা ছোটদের জন্য। এবার আমরা যাচ্ছি মাথা ফরেস্ট রিসর্টের নিজের রেস্টুরেন্টে। আসলে একটা কথা বলে রাখি, যেখানে আমরা গেছিলাম এই জায়গাতে পুরুলিয়ার আশেপাশে কিন্তু আপনি কোনো বড় রেস্টুরেন্ট বা কোনো খাবারের দোকান পাবেন না। তো সেই জন্য এই রেস্টুরেন্টটা ভীষণ দরকার আপনার খাওয়া দাওয়ার জন্য। আপনি সকালের ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি পাবেন, মানে আপনি যে রুমটা বুক করবেন তার সঙ্গে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনার ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি যতদিন থাকবেন সেই হিসাব করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আপনি পাবেন। ব্রেকফাস্টে এত পরিমাণের খাবার থাকে যেটা খেয়ে আপনার অলরেডি দুপুর আরামসে কেটে যায়, কিন্তু আমরা সবাই অত খেতেও পারি না, অতএব আমাদের খাবারটা দুপুরেও লেগে যায়। এই যে এত বড় হলটা দেখছেন, এটা অনেক সময় অনেকে নর্মালি কোনো কিছু অনুষ্ঠানের জন্য বুক করে থাকেন, সেটাও আমাদের রেস্টুরেন্ট থেকেই জানানো হয়েছিল। স্টাফরা গল্প করছিলেন, সেই থ্রুতে আমি জেনেছি। রেস্টুরেন্টের ডান পাশে গেলে হাত ধোয়ার বেসিন ব্যবস্থা করা আছে। এই সেই জায়গা যেখানে আপনি দিব্যি বিকেলটা আরামসে বসে রিল্যাক্স করে কাটিয়ে দিতে পারেন। বিকেলবেলাতেও বললাম যে মুড়ি মাখা আর চায়ের একটা কমপ্লিমেন্টারি ব্যবস্থা করা আছে, সেটাও আপনার রুম রেটের সঙ্গে ধরা হয়ে থাকে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু কমপ্লিমেন্টারি আপনি পাচ্ছেন। যেটা ঢুকেই দেখেছিলাম 2 বোতল জল, জলেরও তো এখন ভালোই দাম, সেক্ষেত্রে 2 বোতল জল আপনারা সেটাও কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন। এবং পরেও আমাকে অনেকবার জল দিয়েছিল, সেটাও আমি ফ্রিতেই পেয়েছি। মাথা রিসর্ট ফরেস্টের রাতের ভিউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।